বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূরে আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না। বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে বসলেন মাথিউরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার আলতাফ হোসেন। বুধবার ২১শে মে দুপুর ১২টার দিকে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মাথিউরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে হবে সেটি নির্ধারণ করবেন সিলেটের জেলা প্রশাসক। বিয়ানীবাজার উপজেলা মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের রিপন আহমদ মঙ্গলবার বিয়ানীবাজার পৌর শহরে তার মানিব্যাগ হারিয়ে ফেলেন। পৌর শহরের দক্ষিণ বাজারে পিউরিয়া মধ্যবাজার থেকে কলেজ রোড হয়ে ইউসুফ সেন্টার পর্যন্ত তিনি একটি অটোতে চলাচল করেন। এই সময় তার মানিব্যাগ প্যান্টের পকেট থেকে পড়ে যায়। এই ঘটনা বিয়ানীবাজার থানায় একটি জিডি করেছেন রিপন আহমদ। বুধবার সকালে গিয়ে থানায় জিডি করেন। বিয়ানীবাজারে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার শ্রেণী কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা এখন পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী আগামী ২৬শে জুন বাংলা প্রথম পত্র দিয়ে এই পরীক্ষা শুরু হবে। সিলেটে টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বেড়েছে। তবে কোনো নদ নদীর পানি এখনও বিপদসীমা অতিক্রম করেনি। বৃষ্টি ও ঢল অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে মনে করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।